ভাবতেছিলাম ডায়েট করব বলে এখন করেই ফেললাম। আমাদের মধ্যবিত্তদের মানুষদের ডায়েট করাটাও অনেক কষ্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পড়ে হাঁটতে যাই, হাঁটতে গিয়ে এসে একটু রেস্ট করে তারপর সকালের নাস্তা। আর সকালের নাস্তা সিম্পল: ডিম পোস্ট, শসা, কাজু বাদাম আর শরবত। শরবত বলতে হয় চিয়া সিডস, ইসবগুলির ভুসি, এগুলো। আর এই যে আমি ডিম পোস্ট করে নিচ্ছি কোকোনাট নারকেল তেল দিয়ে। সামান্য একটু তেল দিয়ে, কিন্তু প্রথমবার একটু বেশি করে দিয়েছি যেহেতু কড়াতে লেগে জানি না ধরে। আর এরকম করে 3টা ডিম পোস্ট করে নেব, মূলত বাবুর জন্য একটা আর আমার 2টা। আর সাথে শসা আর কাজু বাদাম, আর কিছু খাবো না। একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ডিম পোস্টটা করে নিলাম। সকালে নাস্তা হয়ে গেল। আর বাবুর জন্য এখন খিচুড়ি করতেছি। ওকে অনেকদিন ধরে ও একদমই খাবার মানে খেতে চাচ্ছে না। তারপরও অনেক দিন ধরে সবজি খিচুড়ি দেওয়া হয় না, ভাবলাম যে আজকে প্রতিদিন আর ভাত না দিয়ে আজকে একটু ভিন্নতা, একটু খিচুড়ি করে দেই। দেখি অনেক দিন ধরে করা হয় না এই গরমে অলসতার কারণে। তো আজকে ভাবলাম যে অলসতা না করে সব কিছু মাখিয়ে সবজি খিচুড়ি করে দিই। এখানে পুঁই শাক, লাউ, আলু, মানে বাসায় যে সব সবজি আছিল, আর এক মোট চাউল আর সামান্য একটু ডাউল দিয়ে ভালো করে মেখে এই যে সরিষার তেল দিয়ে তারপর প্রেশারে বসিয়ে দিলাম। আর এই যে আমি ঘরটা গুছিয়ে মাত্রই গেছি বসাতে, আর দেখি সব আউল জাল করে ফেলেছে। আর এই যে এদিক দিয়ে আমার খিচুড়িটা হয়ে গেছে। ভাবলাম যে পাকনা বুড়িটাকে খাওয়িয়ে তারপর ঘুম নিয়ে আসবো। তারপর ও খেয়ে ঘুম আসছে, ঘুম থেকে উঠলে আবার গোসল করতে হবে। এখন ভাবলাম যে কাটাকাটি করে দুপুরে রান্নাটা শেষ করে নিই, যেহেতু বাবুটা ঘুম আসছে। সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে এই যে রান্না বসাতে আসছি। সামান্য একটু মানে আলাদাভাবে আর রান্না করতে মন চাচ্ছে না যে আমার জন্য আলাদা কিছু রান্না করব, এক সাথেই রান্না করব এগুলোর মধ্যে। আর বাবাও খাবে। তেল একদমই কম, সরিষার তেল দিয়েছি খাঁটি, মানে আমাদের বাড়ির সরিষার তেল, সে তেল দিয়ে সামান্য একটু তেল দিয়ে সব মশলা দিয়ে প্রেসারে দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হলো সবজি পুঁই শাক। আর পুঁই শাকের সাথে লাউ, আলুটা বেশি যায়। এখন যেহেতু আলু খাবো না, সেই লাউটা দিয়েছি একটু, যেহেতু খেতে ভালো লাগবে। শুধু পুঁই শাক খেতে ভালো লাগবে না মনে হচ্ছিল, তাই ভাবলাম যে একটু লাউ দেই। যেহেতু লাউ ছিল আর পুঁই শাক ভালো করে সব মশলার সাথে কষিয়ে সামান্য একটু ঝোল দিয়ে প্রেসারে ঢাকনা দিয়ে দিব, হয়ে যাবে। আর মাছ রান্না করব, আর কিছু না। আর কালকের তরকারি, মানে কালকেও লাউ দিয়ে মাছ রান্না করা হয়েছিল, সেটা রয়েছে। আর শাক রয়েছে, কুমড়ি শাক। মানে গরমের দিনে বেশি বেশি খাবার খেতেও মন চায় না কারো, আবার সব কিছু থেকেও যায়, আবার নষ্ট হয়ে যায়। ফ্রিজেও মনে জমা রাখতে মন চাচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে যা যা ছিল বের করে নিই। আর এই যে সবজিটা প্রায় রান্না হয়ে গেছে। আর এই যে এখন আমি তরকারিটা বসিয়ে দিব। মাছ, মানে এটা ছিল ঝাটকা বলি আমরা, আপনারা কি বলেন জানি না, ছোট সাইজের। সেই মাছটা আমার কাছে ভালো লাগে এইভাবে রান্না করতে। আর মানে মশলাটা আমি এই যে বেশি ভালো করে বাটতে পারিনি এই গরমে, ঝটপট করে শুধু একটু করেছি। এর জন্য এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আমি আজকে শুকনো মরিচের গুঁড়ো দিয়েও রান্না করতেছি না, কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। এর জন্য সাদা মানে দেখা যাচ্ছে। অনেকে মন করতে পারেন কীরকম কালার, আসলে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করলে আপনারাও রান্না করে দেখবেন যে এরকমই কালার আসবে। আর সামান্য একটু সরিষা বাটা দিয়েছি, সব মশলা কষিয়ে যা যা লাগে তারপরে যে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যেই ফুটে আসছে পানিটা, তখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি ভেজে রান্না করব না, যেহেতু এটা ছোট সাইজের ঝাটকা মাছ। ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। আর এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখলেন অসংখ্য ধন্যবাদ। আর আমাদের মধ্যবিত্ত মানুষদের ডায়েট করাটা অনেক কষ্ট, বিভিন্ন ধরনের খাবার খেতে হয়। আমি যতটুকু পারি ততটুকু খাই। আর এই যে কালকের তরকারি, আর এই যে আমার আজকে দুপুরে